হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমি হাত পাখা বানাচ্ছি 2টা ব্যাটারি দিয়ে, লিথিয়াম আয়ন অরিজিনাল ব্যাটারি, 4 ঘন্টা ব্যাকআপ দিবে এই মোটরগুলো দিয়ে। গাইস, আই এম সরি, আমি ভিডিও করার সময় ভয়েস দিতে ভুলে গিয়েছিলাম। আই এম সরি। আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার MHS ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। আমাদের বড় একটা আইডি ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা নতুন আইডি নিয়ে কাজ করছি। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, আগের মতনই সাপোর্ট করবেন। দেখেন এখানে অ্যাসিডে বিছিয়ে আমি সোল্ডিং করে নেব। সোল্ডিং করার পর আমি ব্যাটারিতে লাগিয়ে নেব। আর আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভয়েস দিতে কোনো বাইরের শব্দ আসলে তাকে ইগনোর করবেন। দেখেন সোল্ডিং করে দিলাম তারে। এখন চার্জিং মডিউলার তার সুইচের তার একসঙ্গে করে সোল্ডিং করে নেব। দেখেন আপনাদের যদি 1000 কমেন্ট আসে, এর থেকে বড় পাখা আমরা বানিয়ে দেখাবো। 12 ভোল্টের চার্জার দিয়ে চলবে আর 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে। যদি বলেন আমরা বানিয়ে দেখাবো। দেখেন ব্যাটারিতে এসে ঢেলে আমরা সোল্ডারিং করে নেব। তারপর তারটি ব্যাটারির সঙ্গে জোড়া দিয়ে দেব। আমরা 2টা ব্যাটারি প্যারালাল কানেকশন করতেছি। দেখেন 2টা ব্যাটারি প্যারালাল কানেকশন করতেছি। সরি গাইস, ব্যাটারিটি শর্ট হয়েছে। ব্যাটারিটি একটু পরিষ্কার করে দিলে শর্ট আর হবে না। দাঁড়ান, পরিষ্কার করছি। দেখেন আগুন কিভাবে ছুটে। প্রচুর আগুন, প্রচুর স্পার্ক হয়। গাইস, আমার কথা বলার একটু সমস্যা আছে, আপনারা একটু ইগনোর করে নেবেন। দেখেন আরেকটি ব্যাটারিতে এসিড ঢেলে আমরা সোল্ডারিং করে নেব। সিরিজ কানেকশন করছি আমরা। দেখেন তাহলে একটু রং লাগিয়ে ব্যাটারির অপর প্রান্তের কালো তারটি জুড়ে দেব। জুড়ে দেওয়া শেষ। এবার কোষ্টি লাগিয়ে প্যাক করে দেব। দেখেন তারপর আরেকটা তার নিয়ে কোষ্টিপ নিয়ে ব্যাটারির উপর কোষ্টিপ লাগিয়ে প্যাক করে দেব। এখন চার্জিং মডিউলের তারটি অপর ব্যাটারিতে লাগিয়ে দেব, ব্যাটারির অপর প্রান্তে লাগিয়ে দেব। দেখেন আপনারা নষ্ট সোলার প্যানেল যদি ঠিক করতে চান, আমি আরেকটি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটি দেখে আসেন, তাহলে সোলার প্যানেল ঠিক করতে পারবেন। এটা হলো চার্জিং মডিউল।
এটার ভিতর ঢুকাতে খুব কষ্ট হয়েছে ভাই, কি আর বলবো। আপনাদের সাপোর্টে আমি এই ভিডিওগুলো বানাতে পারছি, না হলে আমি বানাতেই পারতাম না। আমার আগের আইডি যাওয়ার পর আমি খুব কষ্ট পেয়েছিলাম। আগের মতনে আপনারা সাপোর্ট করবেন। দেখেন, বাইরের সাউন্ড ইগনোর করুন, আমার কথাগুলো শুনুন, তাহলে আপনারাও হাত পাকা ঘরে বসে বানাতে পারবেন। এগুলো ল্যাপটপ লিথিয়াম আয়ন ব্যাটারি অরিজিনাল। গাইস, আমি আবারও বলছি, ভিডিও করার সময় ভয়েস দিতে মনে ছিল না, তাই মাপ চাচ্ছি। বাহিরে থেকে ভয়েস আমরা দিচ্ছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে কীভাবে যেন ভিডিও বানাই, খুব কষ্ট হয় ভাই। দেখেন, তারটা উঠতে আসে না, আমাদের খুব কষ্ট হয়েছিল তারটা তোলা। এখানে কষ্ট মেরে তারপর আমরা তারটি তুলব। গাইস, আপনারাই বলেন, ইলেকট্রনিক ভিডিও বানানো কি এতই সহজ? না, খুবই কষ্টকর ইলেকট্রনিক ভিডিও বানানো। এই বয়সটার জন্য দিচ্ছি, খুব কষ্ট। বয়স দিতে গেলেও কষ্ট লাগে। গাইস, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি চাই। যদি আপনারা বলেন এটা লং ভিডিওর সাথে, সেটাও ছাড়ব। আপনারা যদি বলেন ব্যাবও বানিয়ে দেখাবো, যা বলবেন তাই বানিয়ে দেখাবো। আপনারা যদি সাপোর্ট করেন, আগের মতন সাপোর্ট করেন, আমি আবারও উঠে দাঁড়াবো। 95K সাবস্ক্রাইব হয়ে গেছিল, তারপর আইডিটা হ্যাক হয়ে গেছে। বুঝেছেন গাইস? এটা বানাতে আমার মোটমাট 400 টাকা খরচ হয়েছে। 4 ঘন্টা ব্যাকআপ দিবি, ফুল পাওয়ারে 4 ঘন্টা ব্যাকআপ দিবে ফুল চালে। আপনারা যদি লিথিয়াম আয়ন অরিজিনাল ব্যাটারি নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদেরকে লিথিয়াম অরিজিনাল ব্যাটারি দেখাবো। এসে ঢেলে নিলাম, তারপর আরেকটি তার কানেকশন করে দেব। প্যারালাল কানেকশনের দ্বিতীয় তারটি কানেকশন করে দেব। দেখেন, তারপরে কাজ করাটা এত সহজ না, হাতে প্রচুর গরম লাগে। তারপরেও আপনাদের জন্য কষ্ট করে কাজ করি এবং কি আপনাদেরকে দেখাই। দেখেন আপনারা বললে 2 থেকে 3 দিনের ভিতরেই আমি আবার নতুন করে ব্যাপ বানিয়ে দেখাবো। এর আগে একটা বানিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। বুঝেছেন? নষ্ট তো আর এমনিতেই হয় না, আমার কারিগরির কারণেই নষ্ট হয়ে গেছে। তা আপনারা বললে আমি আবার নতুন করে ব্যাপ বানাবো। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এর থেকে বেশি আমার কাছে জিনিস আছে, ওইগুলো আমার স্টুডিওতে। আপনারা বললে আমার স্টুডিওটা আপনাদেরকে দেখাবো। তার ঢোকানো খুবই কষ্টকর, একটু জায়গা দিয়ে তার ঢোকানো খুবই কষ্টকর।
দেখেন তার তার ঢুকানোর কি কষ্ট। এখন অন্য জায়গা থেকে একটু তার নিলাম, তার নিয়ে ওইখান দিয়ে বের করে ফেলবো। গাইস, আমার কথার একটু সমস্যা হচ্ছে, সরি, মাফ করে দেবেন। দেখেন তার ঢুকানো কতটুকু কষ্ট। এটা আমাদের নতুন আইডি, আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনারা সবাই আগের মতন সাপোর্ট করবেন। আগে একটা লাইট বানিয়েছিলাম, সে লাইটটা যদি দেখতে চান কমেন্টটা বলে যান। আর আমি কি সোল্ডিং আয়রন ইউজ করি তা বলতে গেলে আমি 100 টাকা দামের সোল্ডিং আয়রন ইউজ করি। অনেকেরই আছে সোল্ডিং নিতে চায় না, তাদেরকে বলতে চাই আমি, হয়তো ঘরের ভোল্টেজ কমান, না হয়তো সিরিজ লাইন ইউজ করেন। সিরিজ লাইনের ভিডিও যদি পেতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, সিরিজ লাইন ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব। আরও কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন। প্লিজ হাসাহাসি করবেন না, আমার কথার একটু সমস্যা আছে। ভিডিওটা একটু বড় হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আপনারা ফ্যান বানানো শিখে যাবেন। আমরা বডিটা আগেই বানায় রাখছিলাম, তারপর আপনাদেরকে কানেকশনগুলো দেখাচ্ছি। সরি গাইস, ডায়াগ্রামটা দিতে পারলাম না, আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল। কিছুক্ষণ পরে দেখতেই পারবেন কারেন্ট নাই আমাদের এখানে। দেখেন গাইস, একটা তার ঢুকানো খুবই কষ্টকর, প্রচুর কষ্ট। এখন ব্যাটারিটা ঢুকিয়ে দিলাম, তারপর পিছন দিয়ে চার্জিং মডিউলটা দিয়ে দেব। দেখেন চার্জিং মডিউলও দিয়ে দিব। দেখেন এখন 2 নম্বর তারটা সোল্ডিং করে দেব। অপর প্রান্তে ব্যাটারির যে তারটা আছে সেটা সোল্ডিং করে দেব। দেখেন তার বের করা অতটাও সহজ নাই। এখন চার্জিং মডিউলটা ভিতরে দিয়ে দেব। গাইস দেখেন উপরে 2টা তার বাইসে রয়েছে। এখানে আমরা সিম্পনি সকেট লাগিয়ে দেব উপরে 2 তারে। সিম্পনি সকেট 2 জাতের আছে, একটা হলো এরকম আর একটা হলো তাছাড়াটা 5 টাকা করে, আর এরকমটা 10 টাকা করে। আপনাদের যেটা মন চায় সেটা কিনে নিতে পারেন। আপনারা যদি বলেন আমি বেবের লিকুইড বানিয়ে দেখাতে, সেটাও আমরা বানিয়ে দেখাবো। কমেন্টে শুধু একবার সাড়া দেবেন, তাহলেই চলবে। যা যা বলবেন তাই করে দেখাবো আপনাদের। শুধু
কিছু ভিউসের জন্য। যা যা আপনারা না পারেন সেটা আমাকে বলবেন, আমি যেভাবে হোক দেখিয়ে দেব। এখন আমি ভয়েসটা দিচ্ছি আমার স্টুডিওতে বসে। দেখেন একটু সেট দিয়ে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করার পর সবগুলা একসাথে ভিতরে দিয়ে দেব। দেখেন আরেকটু এসিড দিয়ে চার্জিং মডিউলের দ্বিতীয় তারটি লাগিয়ে দিব। ও সরি গাইস, এটা চার্জিং মডিউলের তার না, এটা আমাদের মোটরের তার। সোল্ডারিং করে দিলাম, সোল্ডারিং হতে যাচ্ছে না গাইস, একটু গরম তো ধরতে কষ্ট হচ্ছে, তাই তার জন্য সোল্ডারিং হতে চাচ্ছে না। হবে, একটু কষ্ট করলেই হবে। দেখেন সোল্ডারিং হয়ে গেল। এখন আমরা সবগুলো একসাথে ভিতরে ঢুকিয়ে দেব। আরেকটা সোল্ডারিং তার বাকি আছে, সেটা সোল্ডারিং করে একসাথে সব ঢুকিয়ে দেব ভিতরে। গাইস সময়টা একটু বেশি লেগে গেল, আপনাদের সময় ওয়েস্ট করার জন্য আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে, আমাকে মাফ করে দেবেন সবাই সময় নষ্ট করার জন্য। 29 মিনিটের ভিডিও আপনারা একটু দেখে যান কষ্ট করে। ও সরি গাইস, মোবাইলটা পরে গিয়েছিল। আপনারা সাপোর্ট করলে আপনারা আবার কিছু মনে করবেন না, আমি কেউ সাথে ভিডিও বানাই না, আমি একাই বানাই। আমার মোবাইল স্ট্যান্ড আছে, সেটাতে মোবাইল রেখে আমরা ভিডিও বানাই। তারগুলো কেটে নিলাম, তারপর এখানে স্যাম্পনি সকেট জোড়া দিয়ে কোষ্টি মেরে গ্লো স্টিকের কষ মেশিন দিয়ে দেব। মোবাইলটা পড়ে গিয়েছিল, দুষ্টা আমার মান না, আমার পাওয়েল লাত লেগে পড়ে গিয়েছিল। দেখেন স্যাম্পনি সকেটটা জোড়া দিয়ে দিলাম, আমি তারগুলা কেটে ছোটো করে দিয়েছি। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিথিয়াম ব্যাটারি, এইগুলাই লিথিয়াম ল্যাপটপ অরিজিনাল ব্যাটারি। এইগুলো যদি কেউ নিতে চান আমার সঙ্গে শীতের আগে যোগাযোগ করবেন, এগুলা শীতের পরে পাওয়া যায় না সহজে। তারগুলা জুড়তে খুব কষ্ট হচ্ছে, তার নাই তো, তার শেষ দিয়ে একটু 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 বেঁচে ছিল। কষ্টিপ লাগিয়ে দিব।
একটু কষ্টি কেটে নিয়ে এখানে দিয়ে দেব। তারপর কষ্টি লাগানোর পর আরেকটি তার কাইটটা জোড়া লাগাই দেব। আপনাদের যদি ইলেকট্রনিক ভিডিও ভালো না লাগে আমাকে বলবেন, আমি অন্য ভিডিও বানাবো। গাইস, আমি আবারও বলছি, আপনাদের কাছে নষ্ট সোলার প্যানেল থাকলে কিভাবে তার জোড়া দিতে হয় আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ওইটা না দেখেন আমার আইডিতে গিয়ে ওইটা দেখে আসবেন, তাহলে আপনাদের নষ্ট সোলার প্যানেল আর ফেলে দিতে হবে না, বিক্রি করতে হবে না। আমার সোলার প্যানেলটি এখন প্রচুর পাওয়ার দেয়, আগের থেকে আরও দ্বিগুণ পাওয়ার দেয়। সোলার প্যানেল এভাবে করলে পাওয়ার বেড়ে যায়। উপর দিয়ে আরেকটি কষ্টি টুকরা লাগিয়ে দিব। কষ্টিটা লাগানো শেষ হলে সবগুলা ভিতরে দিয়ে দিব। দেখি মোটরটা চলে নাকি। হ্যাঁ গাইস, মোটরটা চলছে প্রচুর স্পিড। আমার কাছে সুইচ এবং কি পাকা নেই, সেইগুলা কিনে আনে আপনাদেরকে শর্ট ভিডিও বানিয়ে দেখাবো সেইগুলো কিভাবে লাগাতে হয়। আমার কাছে এখন বর্তমান নাই, বর্তমান পাখা আর সুইচ আমার কাছে নেই। এখন স্যাম্পনের চকারটা বসিয়ে দিয়ে আমরা লো স্টিক ফেলে দেব। গাইস সরি, কারেন্টটা চলে গিয়েছে। এখন আমাদের বাংলা জোগাড় লাগাতে হবে। দেখেন কষ গলিয়ে এটাতে ফালবো। কষ গলবে না, মেশিন গরম করে তারপরে এর ভিতরে কষ দিতে হবে। দেখেন মেশিনটা গরম করব আমরা। কারেন্ট চলে গিয়েছে তো মেশিন গরম করতে হলে ম্যাচের প্রয়োজন লাগবে, বাংলা জোগাড়। ম্যাচ দিয়ে কিছুক্ষণ ধরে রাখার পর কয়েকটা টিপ দেবেন, একটু কষ বের হবে, তারপর আবার গরম করবেন। দেখবেন কারেন্টে যেভাবে বের হয় সেভাবেই বের হবে। দেখেন প্রচুর সময় ধরে আমি গরম করলাম মেশিনটি। গাইস, বাইরের কোনো সাউন্ড থাকলে তাকে ইগনোর করবেন, কারণ আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাড়িতে বাচ্চা পোলাপান আছে, তাদের শব্দ আসতে পারে। দেখেন এখন একটু কষ বের হবে, তারপর আবার বের হবে। তারপর পিছন দিয়ে আমরা কিছুই লাগাবো না, কারণ হলো আমাদের চার্জিং মডিউলের
আমাদের চার্জিং মডিউলের এলইডিটা দেখা যায় যেন, তার জন্য আমরা লাগাবো না পিছনের কভার। দেখেন কষ কিন্তু একটু বের হয়েছে, আবার গরম করব, তারপর আনলিমিটেড কষ বের হবে। এটাকেই বলে বাংলা জোগাড়। দেখেন 29 মিনিটের ভিডিও, আপনারা যদি শর্ট কাট না করে দেখেন তাহলে সব কিছু বুঝে যাবেন। আমার আইডিতে কোনো ফেক ভিডিও চলে না, আমার আগের আইডিতে চলছে না, এখনও চলবেই না। দেখেন কষ দিয়ে দিচ্ছি, এখন আনলিমিটেড কষ বেশ হচ্ছে। মাঝে আরেকটু গরম করা লাগতে পারে, শিওর নাই, যদি বন্ধ হয়ে যায়। গাইস আপনারা এরকম কিছু করতে যাবেন না, যদি কোনো সমস্যা হয় আমার দায়ভার নেই, কিন্তু আপনাদের দায়ভার। হ্যাঁ, যেটা বলেছিলাম আরেকটু গরম লাগবে, না হলে হবে না। একটু রাইখে দিয়েছিলাম তো, তার জন্য ঠান্ডা হয়ে গেছে, না রাখলে আনলিমিটেড কষ বের হতো। কারেন্টটা না গেলে আমার মেশিনটা পুরোপুরি ভালো ছিল, কারেন্টটা না গেলে কারেন্টে লাগিয়ে চালাতাম, সমস্যাই ছিল না। কারেন্টটা চলে গেছে তো তাই লাগাতে পারলাম না। গাইস আপনারা আগের মতনই সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতি ভিডিওতে লাইক করবেন। আপনাদেরকে নতুন কিছু শেখাতে চলছি, কিছুদিন পর একটা নতুন ভিডিও পাইবেন, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওয়াশিং মেশিন রিপেয়ার করে কীভাবে, আপনারা সেটাও শিখে নেবেন। আপনাদের যা যা মন চায় সব কিছু শিখে নেবেন। দেখেন বাইরের থেকে একটু কষ দিয়ে দেব, কারণ বাইরের কষ একটু শক্ত হচ্ছে, মেশিনের কষটা একটু ঠান্ডা এবং নরম, বাইরের কষ একটু দিয়ে দিলেই হবে। পুরাটা আমরা কষ দিয়ে মেখে দেব, মেখে রেখে দেব, তারপর হাত দিয়ে একটু জাতা দিয়ে ভিতরে দিয়ে দেব। হয়ে গেছে, এখন শক্ত হয়ে গিয়েছে। এখন সব কিছু খুলে নিয়ে মোটরটা চেক করব চলে কিনা। হ্যাঁ গাইস চলছে, প্রচুর স্পিড গাইস, ধরে রাখা যায় না। আপনারা যেই বানাতে চান এভাবে বানান। আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই।